হুম, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ভোলা জেলার ১৩ টা ইউনিয়ন। এই ১৩ টা ইউনিয়নের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন হলো রাজাপুর। যে ইউনিয়নটা ভোলা জেলার আরেকটা ইউনিয়ন পশ্চিম ইলিশার কোল ঘেঁষে মানে পাশাপাশি ২ টা ইউনিয়ন। তো আমরা সেখান থেকেই রাজাপুর ইউনিয়নে এসেছি চর মনসা। এই চর মনসা এসে আমরা দেখলাম যে বিশাল, খুব বিশাল বড় একটা ঘের। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে যাই চতুর্দিকে, যদিও মোবাইলে অনেকটা আ ধরা সম্ভব না যেহেতু মোবাইলের ভিডিও। অনেক, অনেক বিশাল বড় একটা এরিয়া। পুরো এরিয়াটা জুড়ে পুরো এরিয়াটা জুড়ে লিচি গাছ আর আম গাছ। তো আম গাছের মাত্রাটাই আমটাই সবচাইতে বেশি। তো আমাদের একসময় মনে হতো কি যে আমরা উত্তরাঞ্চল থেকে আম এনে তারপরে খাবো। ওখানেই আমের উৎপাদনটা বেশি হয়। আমাদের ভোলা জেলার যে মাটি এটা মনে হয় যেন আমের জন্য পারফেক্ট না। কিন্তু আসলে আমি রাজাপুর এসে দেখলাম যে না, আ ভোলার মাটিটাও কিন্তু আম উৎপাদনের জন্য আ যুগোপযোগী। এটা এখানে না আসলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। আসলে আমাদের আ বাড়িঘর বা আমাদের পরিত্যক্ত যে জমিগুলো সেখানে আমরা চাষ করি বা অন্যান্য গাছগাছালি দ্বারা আম গাছ, সুপারি গাছ, রেন্টি গাছ, মেহগনি গাছ এটসেট্রা, এটসেট্রা যেগুলার দ্বারা আমাদের কোনো আসলে মানে প্রফিট হয় না বা বাড়িরও সৌন্দর্য বৃদ্ধি পায় না। আর এইজন্য আমি এসেছি আপনাদেরকে ওগুলা ওই মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য যে আমরা আমাদের যে বাড়িতে পরিত্যক্ত জমিগুলো আছে, ওই পরিত্যক্ত জমিগুলাতে যদি আমরা এই উন্নত বীজের যে আমের চারাগুলো, এগুলা যদি আমরা চাষ করি বা রোপণ করি, তাহলে অন্ততপক্ষে আমাদের দৈনন্দিন যে আমের সিজন আসে, আমের মৌসুমটা আসে, ওখানে যে আমটা আমাদের কেনা লাগে সেটার প্রয়োজন পড়বে না আমার মনে হয়। আ আমি আজকে এখানে এসে দেখলাম, আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে দেখুন, এই যে আমের সাইজ দেখুন, এটাকে কিউজি আম বলা হয়। এই আমটা আ বাহিরের রাষ্ট্রে সবচাইতে বেশি প্রচলিত। এই আমটা একেবারে পাকা হয় না। মানে একেবারে আমরা যেমন দুধে ভাতে মানে মিক্স করে একেবারে ডায়লুশন করে আমরা খেতে চাই, এই আমটা কিন্তু তদ্রূপ না। এই আমটার নামটা হলো কিউজি, যেটা একটু কচকচে। মানে আমরা বাহিরের কান্ট্রিতে যখন যাই, হোটেল রেস্টুরেন্টে যাই, তখন দেখা যাচ্ছে যে ওখানে আমরা সবজি যদি আমরা চাই তাহলে দেখা যায় সবজিগুলো একটু কচকচে দেয় ওখানে। তো তারা ওটা অভ্যস্ত। আমরা কিন্তু এটাতে এখনো অভ্যস্ত হইনি। আমাদের বাঙালি কালচারে এখনো এটা অভ্যস্ত হয়নি। যার জন্য আ আমরা সেই অভ্যস্তটা একটু মেনে নিতে হবে। এই যে দেখুন আমের সাইজ দেখুন, কত সুন্দর আম। একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। আমের কালার, আমের সাইজ, আ মানে আমের আমের আমার গাছটা কিন্তু বেশি একটা বড় না। একেবারে খুব ৬ ফিট বা ৭ ফিট, ৭-৮ ফিট হবে একটা গাছ, বেশি বড় না। ৭ থেকে ৮ ফিট হবে। বেশি বড় না। অথচ ছোট, ছোট গাছে দেখুন, আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমের অ্যা সি দেখো আমের অবস্থাটা কি? কত সুন্দর রোমান্টিক, মানে ভিউটা কত সুন্দর। আমি যদি একটু নিচের লেভেল থেকে ধরি তাহলে দেখবেন যে মানে থোকায়, থোকায়, হ্যাঁ? আমগুলো একেবারে ধরে আছে। যেটা আমরা আসলে আগে আ বাহিরের কান্ট্রিতে যেমন বিভিন্ন আম আম ইয়াতে দেখতাম যে আমরা বিভিন্ন আ সিম ছবিতে দেখতাম, পোস্টারে দেখতাম। কিন্তু আজকে এখানে এসে আমি নিজের চোখে দেখতেছি যে এত সুন্দর আমের চাষ আমাদের ভোলাতে হয়। হ্যাঁ, আমরাও কিন্তু এখান থেকে শিখতে পারি। আমাদের বাড়ির আঙিনায় অন্য কোনো বাজে গাছ না রোপণ করে আমরা যদি একটু এই আমের চারা, আরো অনেক, অনেক প্রজাতির আম আছে। আমি ঘুরে আপনাদেরকে এত দেখানো সম্ভব হবে না। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমার পার্ট টু পার্ট করতে হবে। কারণ ভিডিও বেশি বড় লম্বা হয়ে যাচ্ছে। যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই দেখুন তারা নতুন আমের চারা এখনো রোপণ করছে। এই দেখুন, একটু দেখুন, এই সাইডটা দেখুন, এই যে আম গাছ কি পরিমাণ! চতুর্মুখে ঘুরে চতুর্দিকে তারা এই আমের চাষ তারা করছে এবং
পর্যাপ্ত পরিমাণ আম হয়। এখান থেকে কুরিয়ার সার্ভিসে বাহিরের কান্ট্রিতে যায়। আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখানে যায়, বিভিন্ন জেলাতে এখানে যায়। তো যাই হোক, আমি আর বাড়াচ্ছি না। আমি আজকের মতো অন্য প্রজাতির আমগুলো দেখাতে পারছি না, এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।